তেজ সুধাকে বলে, সুধা আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনাকে ভরসা করেছিলাম, আর আপনি আমার সেই সব বিশ্বাস ভরসা ভেঙে দিলেন। এই বলে তেজ ওখান থেকে চলে যেতে চায়, আর সুধা তেজকে বাধা দিতে চাইলেই হোঁচট খায় আর তেজ সুধাকে ধরে ফেলে। তেজ সুধা একে অপরের দিকে তাকিয়ে থাকে। সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি প্রমাণ করে দেব আমি এই পরিবারের ক্ষতি চাই না, আমি এই পরিবারের ভালো চাই, আমি এই পরিবারের মান সম্মান বাঁচাতে চাই, দিদিভাইয়ের মঙ্গল চাই, আর আমি আপনাকে সেইটা প্রমাণ করে দেব। মিস্টার বসু মল্লিক, আমি কোনোদিনও আপনার বিশ্বাস ভরসা ভাঙবো না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এরপরেই তেজ সুধাকে বিশ্বাস করতে চেষ্টা করে। এদিকে দেখা যায় উজ্জ্বলের মা এসে ঠাম্মিকে ছোট বড় অনেক কথা শোনাতে থাকেন। উজ্জ্বলের মা ঠাম্মিকে বলেন, সে কি শুনলাম আপনাদের বাড়ির মেয়ে, আমার বাড়ির বৌমা, সে রাতের বেলা ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল, সে কোথায় গিয়েছিল? আসলে তরিতা উজ্জ্বলের মাকে ফোন করে সব কিছুই বলে দিয়েছে। ঠাম্মি উজ্জ্বলের মাকে বলেন, আপনাকে এই কথাগুলো কে বলেছে? উজ্জ্বলের মা বলে, এইসব কথা কি আর চাপা থাকে? ঠাম্মি বলেন, আমি জানতে চাই এইসব কথা কে বলেছে, আমারও তো জানা দরকার, আমি দুধ কলা দিয়ে এই বাড়িতে কালসাপ পুষছি কিনা। তরিতা মনে মনে ভাবতে থাকে, এই রে, মাসিমাকে এবার আমার নামটা বলে দেবে নাকি? তখনই তরিতার চোখের ইশারায় বারণ করে দেয়। উজ্জ্বলের মা বলেন, রাস্তাঘাটে তো অনেক মানুষই আছে, তারাই আমাকে বলেছে। তখনই সেখানে সুধা আসে। সুধা এসে বলে, মাসিমা, আসলে কি বলুন তো, কাল দিদিভাইয়ের একজন বন্ধু অনেক দূরের শহরে চলে যাচ্ছিল, তাই দিদিভাই একটু আমার সঙ্গে বেরিয়েছিল, এই নিন, এবার একটু মিষ্টিমুখ করে নিন। উজ্জ্বলের মা বলে, বৌমার বন্ধু? তা আগে কখনো শুনিনি তো। সুধা বলে, ও মা, আপনি কখনো শোনেননি বলে কি দিদিভাইয়ের কোনো বন্ধু থাকতে নেই নাকি? উজ্জ্বলের মা তখন ঠাম্মিকে বলে, আপনার এই বৌমা তো চোর ডাকাত ধরে গুন্ডাদেরকে পিটিয়ে বাড়িতে আসে, এই বৌমার থেকে আমার বৌমাকে যতটা দূরে রাখা যায় ততই মঙ্গল। তরিতা মনে মনে ভাবতে থাকে, ইস, উজ্জ্বলদার মা দিদিভাইয়ের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে।